আপনারা অনেকেই আমার কাছে একটা বেসিক স্পঞ্জ কেকের রেসিপি দেখতে চেয়েছিলেন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলা যায় একটি সুন্দর স্পঞ্জ কেক। এই কেকে যেসব উপকরণ ব্যবহার করলো সেগুলো না করলেই নয়। আমি শুধু সেই উপকরণগুলোই আজকে কেকে ব্যবহার করব। এখানে আমি কেক বানানোর জন্য 5টি ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলো ফেটে ডিমের সাদা অংশ এবং কুসুমগুলোকে আলাদা করে নিব। আপনারা চাইলে একটা একটা করেও আলাদা করতে পারেন। আমি যেহেতু সবসময় বানাই তাই এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। পরে কুসুমগুলোকে আলাদা করে সাইডে রেখে নিব। এখন একটা পরিষ্কার পাত্রে ডিমের সাদা অংশগুলো রেখে নিব। এখন সুন্দর করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত একটু ফর্ম না হয়। কখনোই একবারে বিট করা যাবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে বিট করতে হবে। আর কিছুক্ষণ সময় বিট করলেই আমাদের বিট করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের বিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিমের সাদা অংশের সাথে চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পর কিছুক্ষণ সময় আবার আমাদের বিট করতে হবে। এবারও একবারে করা যাবে না, আমাদের একটু সময় নিয়ে বিট করতে হবে, কারণ একবারে বিট করা যাবে না। এখানে কেক তৈরির ক্ষেত্রে আপনাদের একটু সময় নিয়ে কেক তৈরি করতে হবে। কেক তৈরির ক্ষেত্রে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে। এখানে কোনো তাড়াহুড়া করলে কখনোই সম্ভব না একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা। এখন আমরা ডিমের সাদা অংশ এবং চিনির সাথে ডিমের কুসুম অ্যাড করব। কুসুম অ্যাড করার পর এখন আমরা পরিমাণ মতো ময়দা নিব। আমি একবারে চালনি দিয়ে ময়দাটা চেলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করেও চেলে নিতে পারেন এবং পরবর্তীতে অ্যাড করতে পারেন। ময়দা অ্যাড করা হয়ে গেলে এখন আমরা পরিমাণ মতো কোকো পাউডার নেব। যেহেতু আমি চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি তাই আমি কোকো পাউডারই নিচ্ছি। আপনারা যদি ভ্যানিলা স্পঞ্জ কেক বানান তাহলে কোকো পাউডারটা স্কিপ করবেন, সেক্ষেত্রে আপনাদের কোকো পাউডার অ্যাড করতে হবে না। এখন আমরা আরও যেসব উপকরণ অ্যাড করব সবগুলো উপকরণ এক এক করে এখানে অ্যাড করব। প্রথমে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। অনেকেই চকলেট স্পঞ্জ কেকে ভ্যানিলা এসেন্স দেয় না, কিন্তু আমার চকলেট স্পঞ্জ কেকেও আমি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করি। তারপর এখানে আমি চকলেট এসেন্সটাও অ্যাড করছি। সব উপকরণ একসাথে বিট করা সেই ভিডিওটা মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, তার জন্য ভিডিওটা দেওয়া হলো না, এখানে স্কিপ করে দিলাম। এখন বাটিতে তেল ব্রাশ করে কেকের উপকরণ ঢেলে দিলাম, ওভেনে দিয়ে দিলাম। এখন তাদের একটু সময় দিন কেকটা পারফেক্টভাবে তৈরি হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আবার দেখা হবে। ওভেন থেকে এখন বের করতে হবে, তাই আপনাদের সাথে ভিডিওটা আবার তৈরি করছি। দেখুন তাদের পারফেক্ট চেহারা এবং লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।